আমাদের সাবেক যে উপজেলা ছিল আমাদের মধ্যনগরবাসী ধর্মপাশা, সেই ধর্মপাশা উপজেলা থেকেও আমাদের খেলা দেখতে আমাদের ধর্মপাশা উপজেলা থেকে আসছেন আমাদের ভাইয়েরা। তাদের জন্য সবাই দোয়া করবেন। আর ওনাদেরকেও ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এত দূর থেকে কষ্ট করে খেলা দেখতে আসার জন্য। আমরা এখন চলে যাব গোলবারের দিকে, যেখানে আমাদের খেলার কমিটি রয়েছে, দেখবো আমাদের কমিটির ভাষ্য কি। দর্শক, আমাদের সাথে আছেন আমাদের সুলেমানপুর 7 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ মিজানুর রহমান মিল্টু ভাই, ও আরো সাথে আছেন আমাদের শাহাবুদ্দিন ভাই, ঢাকা থেকে আগত বাবু ভাই, ও আরো উপস্থিত আছেন এইখানে গ্রামের মুরব্বী বৃন্দ, অনেক মাতাব্বর বৃন্দ, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন। তারা অতীত আনন্দের সহিত খেলা উপভোগ করছেন। আমাদের সুলেমানপুর গ্রামের সেই ঐতিহ্যবাহী খেলা, প্রতিবার ঈদে যে খেলা অনুষ্ঠিত হয়, এইবারের ঈদেও আমাদের খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় খাসি, যা আমরা খেলা শেষে সবাই রান্না করে আমরা খেয়ে দিয়ে উপভোগ করব। এবার আমরা চলে যাই মাঠের ওইদিকে। এমনকি শুধু খেলা দেখতে শুধু পুরুষ নয়, আমাদের গ্রামের যারা মা বোনেরা আছেন তারাও মাঠের এক পাশ থেকে আমাদের এই ঐতিহ্যবাহী খেলা তারা উপভোগ করছেন। এই যে ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। দর্শক 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 আমরা দেখতে পাচ্ছি ফাউল হয়েছে খেলায়। আমাদের সেই ফাউল, আমাদের খেলার রেফারির দায়িত্ব পালন করছেন আমাদের মজলিশপুর গ্রামের সেই কৃতি সন্তান আমাদের স্বজন ভাই অতি দায়িত্বতার সহিত রেফারির দায়িত্ব পালন করছেন। এমনকি রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। সেই শর্ত মেনে নিয়েই সিনিয়র টিম ভার্সেস জুনিয়র টিম আজকের খেলার আয়োজন করেছে, আজকে খেলা শুরু করেছে। আমরা খেলা যেন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে খেলা যেন আমরা সম্পূর্ণ করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের খেলা চলছে, আপনারা আমাদের সাথেই থাকুন। খেলা শেষ অব্দি আপনাদের রেজাল্ট আপনাদেরকে এই ভিডিও আকারে জানিয়ে দেওয়া হবে।